जानाय डायमंडनि एक्जिबिशन अ धनतेरसआव स्वर्णकमल ज्वेलार्सनि अंगै बम्पर लाकी ड्र'आव 1 लाख रांमारिनि डायमंडनि नेकलेस आबोनि लगी मेगा लाकी ड्र' तै डेली लाकी ड्र'बो तंनाय जतमानि पाइमानि लगियो रांचांनि पैसा लगियो कचाम रांचांनो सोलायो गोदान हलमार्क गोनां गानमानै पाइनानि शेप गाहाम तंनाय धनतेरस नरक जतनी नुखुं जिंसा जानथुं जतनो दिवाली तै धनतेरसनि खाकाम याफारो हामबाय Chatiniter Dipaboli pohor bai shakno naitotok kechikiwi tisadi ketal design ni goina ganthi bai ma kunjasri jewelry haino hai tubui faikya rangsak ni naitotok kanmanei tei logi alaida offer gram thegui rangsago tongnai khokni rajora khaiklaimung joto rangsak ni goina ganthi ni sakao 25% khaiklaimung obolokarei beba paimung ni logi tongnai সকাল অববাই পায়াখো নরকনি বাগৈ তঙ্গ রুফাইনি কানমানাইনি মজুরিও 100% খাইক্লেমু ও অফার নরক মাননাই 25 অক্টোবর নি সিমি চেঙ্গি 1 নভেম্বর সালমারি জরা হাইকে তাইতাম ওয়ানসুগুই তং তেইলেরে উই তাবুক নফাইদি চম্পকনগর নি রাংসাক নি ফালনক মা কুঞ্জশ্রী জুয়েলারিও নিকুমা চম্পকনগর বাজার আসাম আগরতলা রোড পশ্চিম ত্রিপুরা ফোন নম্বর 7005658734 tekisa kokduk number 7005317588 শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধনতেরাস 21 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত খুশির রোশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে 410 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় 100% ছাড় হীরের গয়নার মজুরিতে ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা মেগা ড্র 3টি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে 100% সোনার মূল্যে নতুন গয়না শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধনতেরাস 21 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স 44 সেন্ট্রাল রোড কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে আগরতলা আমরা প্রতিদিনই খোলা আছি Khulumkha ang Shunita Marashing. Narogzota no nalam shogo, sinita bukshak jorani kokbaro koktomawo. Pulano faidi naine leano tinini koktoma bokrogrok. Hainu hai huiza koktomar markhung baike Mumbai thangnani bagai rail station thangmani borok. Hakodor de hasra hapangni dalbidal scheme ni shep shap paithak borok ni yago shogoi roi manya sak shigangoi thangoi manglak sini society hage society no manglak shlaye fashalo OBC welfare department ni shakthar Mumbai khlaijak Dr. B.R. Ambedkar award rumong pandawa kok shanani thangai abahaino kok shaka hasini mantri okra Dr. Manik Shaha Hainu hai Hambai Group ni Chairman Rajesh Triprano Shalchinoi ni bagai judicial custody rahorka court
সালচে ব্রৈনি জুডিশিয়াল কাস্টাডি পাইমানি ইয়াগল সাংরং সাল বন দরবার নগতি সাজাকে হাইনু হাই ফাইনে 18 নভেম্বর সালমারি জরা জেলো তংনানি দাগি মুংরখা দরবার নগ কাইবরি মালখংনো খবে খরকপুরে মুঙ্গানাং শিকক রকনো এরেস্ট খ্লাইকা খোয়াই থানানি পুলিশ বরংনি সাকাও খোয়াই থানা আমসেনি গবাংমা বড়রকনি নগনি মুশক পুনটক তাখমতে তালবিদাল মানে খংমানি ককশু সামং দালবিদাল ফালনংনি মাইরং বস্ত্রা খগৈতলাংমানি ককশু সামঙ্গ চাইতে উইনেতং মুঙ্গ অংখরে খরকথাম বরকনো এরেস্ট খ্লাইকা এনসিসি থানানি পুলিশ বরংনি মুং বিপ্লব বণিক বিজয় ধানকতে অশোতোষ শর্মা রিমান্ড শানে ফাঁসাল বরকনো দরবার নগতি শাখা এনসিসি থানানি পুলিশ মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টনি সাকথার মুম্বাই সাংরং সালনি সিমি সালনি বাগে এসটি কর্পোরেশন মার্কেট বিস্কাঙ্গ চেংসাওয়ের জাখা ত্রিপুরা কালচারাল এন্ড ফুড ফেস্টিভ্যাল পান্ডা জাতি কথার মুসঙ্গে পান্ডানো চেংসাওয়ের খা হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা মানজাখা এমপি রাজীব ভট্টাচার্য এমএলএ রামপদ জমাতিয়ানো খুবই কুবন ওজামারক ফারসালো রাজাখর আগলিনি গোর্খা বস্তিনি ডাইরেক্টর অফ ফিশারিজনি কনফারেন্স হল নগক খ্লাইজাখা কাইসা কক্সা পান্ডা মানজাখা মন্ত্রী সুধাংশু দাস স্টেট ডিপার্টমেন্ট নিতে কুবন ওজামারক তাবকক তোমার শুক্রবই হাইনু হাই হুইজা কক্টমানি বিশিংতে আগরতলা রেল স্টেশন খরকডক বাংলাদেশন এরেস্ট খ্লাইকা আগরতলা জিআরপি থানানি পুলিশ রেল মালখংবাইকে মুম্বাই থাংনানি বাগै রেল স্টেশন থাংমানি বরক সাংরং সাল সারিগো বিএসএফ নি ফাইসিং তুই আগরতলা জিআরপি থানানি উশিনি থানি কাইসা হুইজা কক্টমে সকপাইমানি কিসাসক বাংলাদেশি চায়ালামাতি কে ত্রিপুরা হাস্টেও হাপাইমানি ইয়াগলা ফাদার হাস্টেও থাংনানি বাগে আগরতলা রেল স্টেশন সকপাইজাক হনে কক্টমা মানকিনু বিএসএফ রেল পুলিশ দে আগরতলা জিআরপি থানানি উশি তাপসদাসনি কথালাইজাক সাইতক মুম্বাই খরকডক বাংলাদেশিন কাশকা আগরতলা জিআরপি থানানি পুলিশ খরকডকনি বিশিঙ্গ খরকথাম সালাতে খরকথাম থার্ড জেন্ডার বরং এবং ইকলাস মিয়া রুবায়াত হোসেন জাকিরা জাকারিয়া তানভীর আহমেদ দে মোহাম্মদ মুমিনুল হক পুইলা বরক পুলিশ ন বিশালগড়নি বরক হনে সিনিমুং রুমানি ফিয়াবা পাইথাগো পুলিশনি সুংপিনিক মুঙ্গ কশিবিরখা বরক বাংলাদেশি হনে ফারসালো রিমান্ড শানে বরক ন দরবার নগতি শাখা পুলিশ হনে শাখা আগরতলা জিআরপি থানানি উশি তাপস দাস হ্যাঁ, গতকালকে আমাদের দুপুরবেলা একটা খবর আসে যে বিশেষ করে জিরানিয়া রেল স্টেশনে দিয়ে মানে কিছু বাংলাদেশি লোক যেতে পারে যারা অবৈধভাবে এসেছিল আর কি ভারতে। তো এই সুবাদে যখন আমরা খবর পাই আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা এবং আমাদের যে বিএসএফ আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা আগরতলা রেল স্টেশন থেকে জিরানিয়া রেল স্টেশনে যাই। তো যেইমাত্র বিকালবেলা হলো তখন এই 6 জন তারা সন্দেহভাজনভাবে স্টেশনে মানে ঢুকে এবং 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিটও নিয়েছে তারা। তো তারপর তাদের গতিবিধি সন্দেহজনক দেখে আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে থাকি তাদের বাড়িঘর কোথায়, কিন্তু প্রথমে তো তারা বলছিল যে তাদের বাড়ি বিশালগড়ে এরকম বলছিল, কিন্তু তারপর আমরা দফায় দফায় যখন জিজ্ঞেস করলাম তখন তারা এক কোর্টে স্বীকার করে যে তারা বাংলাদেশি ন্যাশনাল এবং সবাই গতকালকেই মানে 6 তারিখ রাত্রি তারা বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে এসেছে এবং তারা সবাই মুম্বাই যাবে এরকম বলছে আর কি।
তো আমরা এই সুবাদে আমরা আগরতলা জিআরপি থানাতে তাদের এগেনস্টে একটা মামলা নেই, যার মধ্যে নতুন যে আছে বিএনএস অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। তো আমরা দেখছি আরও মানে ওইগুলোর সঙ্গে আরও কে বা কারা যুক্ত আছে, তো নিশ্চয়ই আমরা তাদের এগেনস্টেও অ্যাকশন নেব, লফুল অ্যাকশন। তারা বাংলাদেশে কোন জায়গার বাসিন্দা? এরা টোটাল তো 6 জন, তো 6 জনের মধ্যে 4 জন হলো কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ, আর বাকিরা হলো নোয়াখালী জেলার। শালব্রহ্ম চায়ালামাদিকে বর্ডার শাখাতে ফাটারহানি বড়রাক ইন্ডিয়া হাওয়া ফাইটং ফানো তামনি বাগৈ শিরিং শিরিং হাস্তিনি ডালবিদাল ঠুংকরং বরনি অজামারাক আবনতিগি আছে জাক ডালবিদাল সংমং। রাজা খর আগলিনি সিমি অবিনি ককথুম চিনি খরাং হাকদরতে হাসরা হাপাংনি দালবিদাল স্কিমনি শেপ সাপ পাইথাক বরকনি ইয়াগো সগৈ রই মাইনা সাক সগাঙ্গৈ থাঙ্গৈ মানগ্লাক সিনি সোসাইটি হাকে সোসাইটি ন মানগ্লাক সলায়ে ফাশালো ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টনি সাকথার মুম্বাই খ্লাইজাক ডক্টর বিআর আম্বেদকর এওয়ার্ড রুমং পান্ডাওয়া কক সানানি থাঙ্গৈ আবাহাইনো কক শাখা হাসিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা ফাশালো নাইথতক কাইসা পান্দানি বিশিংতি ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টনি সাকথার মঙ্গ রাজাখর আগলিনি রবীন্দ্র ভবন হলনগ খ্লাইজাখা ডক্টর বিআর আম্বেদকর এওয়ার্ডে বিদ্যাসাগর সোসিও কালচারাল এওয়ার্ড রুমং পান্ডাও নারয় অকরা উঙ্গৈ মানজাখা হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা মানজাখা মন্ত্রী শান্তনা চাকমা এএমসি নি মেয়র এমলেট এবং মজুমদার দি ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টনি কুবন ওজামারক পান্ডাও শাকবাইথাংনি ইয়াকবাই ডক্টর বিআর আম্বেদকর গোল্ড মেডেল এওয়ার্ডে বিদ্যাসাগর সোসিও কালচারাল এওয়ার্ড মানে রকনি ইয়াগর সকাটি সাওয়াই রাখা হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা এবং উদ্যম রাজ্যের শিক্ষার সামগ্রিক পরিমাণকে সমৃদ্ধ করেছে। শ্রী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ ওনার হাতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় তুলে দিচ্ছেন। এবারে আমরা গর্ববোধ করছি, আমরা আপনার দীর্ঘ জীবন কামনা করছি। তারপরে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী মোহিনী মোহন নাথ। করতে পেরে আমরা গর্ববোধ করছি, আমরা আপনার দীর্ঘ জীবন কামনা করছি। শ্রী উত্তম দেবনাথ ওনার হাতে আমরা বিদ্যাসাগর সামাজিক সাংস্কৃতিক পুরস্কার তুলে দিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়। আমরা বিদ্যাসাগর সমাজ সংস্কৃতি স্মারক সম্মান 2024 প্রদান করছি। প্রচেষ্টা সার্বিকভাবে শিক্ষাঙ্গনকে সমৃদ্ধ করেছে। শিক্ষাবিদ হিসেবে আপনার এই কৃতিত্বের কথা মনে রেখে আপনাকে বিদ্যাসাগর সমাজ সংস্কৃতি স্মারক সম্মান 2023 প্রদান করতে পেরে আমরা গর্ববোধ। ষষ্ঠ স্থানাধিকারী কুমারিয়া কোচেছে সেও ধর্মনগর গভর্নমেন্ট গার্লস হাই সেকেন্ডারি স্কুল থেকে। তারপরে রয়েছে শিবম মজুমদার মাধ্যমিকে পঞ্চম স্থানাধিকারী রামকৃষ্ণ শিশু তীর্থ হাই স্কুলে। সৌরমিতা দেব মাধ্যমিকে পঞ্চম স্থানাধিকারী নিবেদিতা চিলড্রেন। পান্ডাও কক সানানি থাঙ্গৈ হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা শাখা হাগদর দে হাসটা হাফাংনি দালবিদাল স্কিমনি শেফ সাপ পাইথাক বরকনি ইয়াগো সগৈরে মাইনিয়া শাক সকাঙ্গৈ থাঙ্গৈ মানগ্লাক চিনি সোসাইটি হनै। আমরা ডক্টর বিআর আম্বেদকর যে চেয়েছিলেন যে সমতা থাকতে হবে সবার মধ্যে, সব মানুষের উন্নয়ন, উনি যেটা ওনার স্বপ্ন, সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীজিও সে বাস্তবায়নের ক্ষেত্রে সেই কাজটা করছেন। আমরা জানি যে আমাদের পণ্ডিত দীনদয়ালজি উনি বারবার বলছেন যে আমাদের যে বেনিফিশিয়ারি স্কিম, যে স্কিমগুলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট আমরা করছি, সেগুলো যেন লাস্ট মাইলে যে ব্যক্তিরা আছেন, বিশেষ করে যারা পশ্চাৎপদ শ্রেণীর ব্যক্তিরা আছেন, তাদের কাছে যতক্ষণ ধরে আমরা না পৌঁছবো ততক্ষণ ধরে সেই সমাজের উত্তরণ হবে না এবং সমাজ পরিবর্তনের কথা উনি যেটা বলেছেন সেটা সম্ভব হবে না। সেই দিশায় আমাদের কেন্দ্রীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী
উনি সেই কাজটা করছেন, বিভিন্ন সময়ে ভিন্ন যে স্কিম উনি করছেন। আমরাও ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা বিভিন্ন স্কিম আমরা করে থাকি। এখানে অনেক বিষয়ে কথা হয়েছে যে কিভাবে গোল্ড মেডেল প্রদান করা হয় যারা ছাত্রছাত্রীরা যারা আছেন এই ওবিসি গোষ্ঠীর। এখানে একটু আগে আমি কথা বলছিলাম মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে যে কত পার্সেন্টেজ ওবিসি আমাদের ত্রিপুরাতে আছে। তো সেন্সাস তো অনেক আগে হয়েছে, এরপরে আর তো সেন্সাস হয়নি। এখন পর্যন্ত যা দেখলাম প্রায় 24.5% আমাদের এখন ওবিসি সম্প্রদায়ের ভুক্ত লোক আমাদের ত্রিপুরাতে আছে। তো সেই দিক দিয়ে চিন্তা করলে আমাদের মনে হয় একটা বিরাট পার্সেন্টেজ কিন্তু পপুলেশনের ওবিসি সম্প্রদায়ভুক্ত। কাজে কাউকে কোনো অবস্থায় পিছনে ফেলে আমি সামনের দিকে এগিয়ে যাব সেটা কিন্তু সম্ভব নয়। সবাইকে আমরা সবসময় বলি সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, প্রধানমন্ত্রীজি বারবার বলেন। সবাইকে নিয়ে আমরা সবার যদি উন্নতি হয় তবেই কিন্তু আমরাও যে ফিল গুড, যে একটা ভালো বোধ করা যে আমরা এমন একটা সমাজে আছি যে আমরা সবাই ভালোভাবে আছি, ভালো ব্যবস্থাপনার মধ্যে আমরা আছি। সরকার সাহায্য করবে সমস্ত গোষ্ঠী। গতকালও আমি যারা এসটি সম্প্রদায়ের একটা প্রোগ্রাম ছিল সেখানে আমি গিয়েছি, ছোট ছোট মেয়েরা সেখানে উপস্থিত ছিল। মহারানী তুলসীবতী ট্রাস্টের যে একটা ওদের সংস্থা আছে তাদের ওখানে গিয়েছিলাম। সেখানেও আমি বলেছিলাম যে কিভাবে ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক, সমস্ত সম্প্রদায়ের লোকের উন্নয়ন আমাদের কাছে প্রায়োরিটি, এবং সেই দিক দিয়ে কিন্তু আমরা কাজ করছি। এখানে বিস্তারিত এখানে আলোচনা হয়েছে, এখানে বিভিন্ন মেরিট দেওয়া হয়েছে, এখানে গোল্ড মেডেল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, স্বল্প ঋণে তাদের বিভিন্ন ক্ষেত্রে, যেখানে দেখা যায় কৃষি ক্ষেত্রে যদি কেউ যুক্ত থাকে, বিভিন্ন অটো চালক যারা আছেন তাদের, বা শ্রমিক যে ধরনের যে কাজ করছে, কোনো এন্টারপ্রেনারশিপের যুক্ত হতে চায় তাদেরকে যেভাবে এই ওবিসি কর্পোরেশন থেকে আমাদের দপ্তরের তরফ থেকে যেভাবে সাহায্য করছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এখানে বলার চেষ্টা হয়েছে, আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে এটা তো একটা রিভলভিং চিন্তা ভাবনা, যে পয়সা দেবে কিন্তু পয়সা ফেরত আসাটাও কিন্তু দরকার, তাহলে আরেকজনকে সাহায্য করতে পারবে। আষাঢ়ে সকাদ্রমানি পান্ডাব রংসিরংনাই রংনি বাংমারি বেলাই মকলক ক্লাই থতক রাজাখর আগলনি সিমি প্রণবশীলনি কক্ত হাইনুহাই হামবাই গ্रुपनि चेयरमैन राजेश त्रिपुरानो सालचिनुनि बागै जुडिशियल कास्टडी रहरका कोर्ट सालचिब्रुइनि जुडिशियल कास्टडी पाइमानि यागलो सांग्रं सालो बन दरबार नगतिसा जाखे हाइनुहाइ फाइने 18 नभेम्बर सालमारि जरा जेलो तंगनानि दागि मुंगरखा दरबार नग কষ্টকরতলা পিএস 111/2023 রাজেশ ত্রিপুরার কালকে আবার জুডিশিয়াল কাস্টডিতে থেকে আবার প্রেরণ করা হয়েছিল কোর্টে। পাইথাগোলাই থানা 18 অক্টোবর হর রমজাকা হামবাই গ্रुपनि চেয়ারম্যান থকাই ইউটিউবার রাজেশ ত্রিপুরা বিনি সাকাও দাল বিদাল বরংনি থানি রাং পয়সা নাহাरै থকাইমানি তাই দাল বিদাল ফালনগর লাখ লাখनि मानै खोनै नाहारै रांरिया तंमानि ककसिल सामुं हामबाई ग्रुपनि चेयारमैन थकाय इउटुबार राजेश त्रिपुरानि मुंगै इउनिभार्सिटी टांगनानि बागै बजुंनगर आमसायो 48.52 एकड़ जागा थाइनि फेक डकुमेन्ट सनामै वर्ल्ड एडुकेशन मिशन न 6 करोड़ 50 लाख फालमानि ककसिल सामुं पहिला बेरामनो वर्ल्ड एडुकेशन मिशन थाने 1 करोड़ 25 लाख रां नाहारि पाइखा राजेश त्रिपुराते बिनि थकाय ग्रुप आबहाइनो ककसिल सामुंति सावै लाइथानाय 12 जुलाई 2023 सालमारियाव वेस्ट आगरतला थानाव एफआईआर खालामनानै वर्ल्ड एडुकेशन मिशननि डाइरेक्टर हिमांशु पान्चाल ककसिल सामुं मानमान यागुलो थकाय ग्रुपनि खरगनि बरगनो एरेस्ट खालामनानै पुलिस फियाबा आसक साल खारजाक तंमानि राजेश त्रिपुराते गुबुन बररक पाइथागो कोर्टआव थांगै कोर्टआव बेल नाहारमानि बाय राजेश त्रिपुरानो एरेस्ट खालामनानलिया पुलिस आबुन यागलो पुलिसनि यागनि यगनानि बागै त्रिपुरा न्यूज 8 मुंगै कायसा यूट्यूब चैनल खलायै साकसांनो कक्तमा थुमनाय हनै हास्तेनि तंकसं लुकुरगनो दामरगनानि चेंखा राजेश त्रिपुरा मुंगै आ थकाय आरो साताइकलायो सालकलंगो जरा रमै पुलिस बाय रमजागनानि किरुयै खारजाक तंमानि हामबाय ग्रुपनि चेयारमैन एबा त्रिपुरा न्यूज 8 मुंगै कायसा यूट्यूब चैनलनि थकाय कक्तमा थुमनाय राजेश त्रिपुरा पाइथागोलाई थानाय 18 अक्टोबर हर हुइसा कक्तमानि बिसिंति बननगो थांगि रमखा वेस्ट आगरतला थानानि पुलिस बिनि साकाव कायसिया कायनि बया हास्तेनि दालबिदाल थानाव दंगो गोबांमा एफआईआर आबो हाइकेनो दालबिदाल कोर्ट चलियै दंगो बस्थुमुं ककसिल सामुं मानमान यागुलो पाइथागोलेरि हिनपानो
लाइथाना 18 अक्टोबर हर बनो एरेस्ट खालायका पुलिस आबन यागुलो फिल्डनि बेरेमनि पुलिस रिमान्ड पाइमानि यागुलो हायनो हाय सालचिबुरिनि बागै जुडिशियल कास्टडी और हरका कोर सालचिबुरिनि जुडिशियल कास्टडी पाइमान यागुलो सांग्रां सालबनो दरबार नगति साजाके हायनो हाय फाइने 18 नभेम्बर सालमारि जरा जेलो तंगनानि दागि मंगरखा दरबार नग কষ্টকরতলা পিএস 111-2023 রাজেশ ত্রিপুরার কালকে আবার জুডিশিয়াল কাস্টডিতে থেকে আবার প্রেরণ করা হয়েছিল কোর্টে তার এগেনস্টে 120B 166 255 403 420 465 466 467 468 471 472 473 474 আইপিসি এই ধারাগুলি আছে। কালকে 7/11/2024 যখন আবার জুডিশিয়াল কাস্টডি থেকে তাকে রিমান্ডে কোর্টে পাঠানো হয়, কিন্তু কোর্টে পুলিশের তরফ থেকে প্রেয়ার ছিল জুডিশিয়াল কাস্টডি অ্যাকর্ডিং টু দ্য কোর্ট অ্যালাউ দ্য প্রেয়ার অ্যান্ড সেন্ট টু দ্য জেসি ফর টিল দ্য 18/11/2020। राजस्थान त्रिपुरानि शाखाव आन्डार सेक्शन 120 क्लज बी 166 255 403 420 465 466 467 468 471 472 473 474 आईपीसी केरंगो क्लाइजाका एफआईआर आवन लगे लगे तंगो तै कुबुन केसनि दालबिदाल सेक्शन राजाखर आगोलनि सिमी अमितनि कक्थुम चिनि खरां काइब्री मालखंनो खबे खरकबुरै मुंगानां शिকক रकनो एरेस्ट खालायका खवाइ थानानि पुलिस बरंनि शाखाव खवाइ थाना आमसेनि गोबांमा बररकनि नगनि मुसुक पुनटक ताखमते दालबिदाल माने खंमानि ककशिल सामुं सालचिकोरिया सालब्रमनो खवाइ थाना आमसेनि दालबिदाल कामियो शिকক हाबजांमानि आबनि बागै कमाजाक आमसेनि लुकरक हरनि मुक्त्रय स्रांसाल हरक खवाइ दुर्गानगर आमसेनि खगैतलां जाखा मागबुरि पुनते गोबांमा तक शिকক हाबजांमानि पाटेमुंनि ककशिल सामुं मानमानि यागल साइते विनेदुं मुंगो अंखरै फंसा मालखंनो खबै देबा देब बर्मा मुंगै खरकसर बरंनो रमखा खवाइ थानानि पुलिस बनकक सिंफनिकमानि यागलते गुबुन बर रकनिबो कासावै फैगा मुं आबनि बागै खवाइ थानानि उसी सुबिर मालाकार कासा टीम सनामै खवाइनि मास्टार पाराते लथाबारि आमसायो रेड खालायका पुलिस रेड खालायमानि जराव खुंता मालखंते खरकथाम शिকক रकनो एरेस्ट खालायका पुलिस बरंनि मुं सुजित देबनाथ लिंटन देब बर्माते रिकान्त दास ইনফরমেশন পাই যে জাম্বুরাতে একজনের ছাগল নাকি মাঠের বেঁধে রেখেছিল, তখন একটা হোয়াইট কালারের গাড়ি নিয়ে কিছু দুষ্কৃতী এসে ছাগলটা গাড়ির ভিতরে তুলে নিয়ে যায় এবং সাথে সাথে ওই মহিলা গাড়িটাকে আটকাতে যায়, তখন মহিলাটাকে বাড়ি মারার চেষ্টা করে। তারপরে মহিলা আর গাড়িটাকে আটকাতে পারে না, কিন্তু মহিলা গাড়ির নাম্বারটা নোট করে ফেলে। তারপরে আমাদের কাছে আসে, আমাদেরকে গাড়ির নাম্বারটা দেয়, আমরা গাড়ির নাম্বার অনুসারে আমার সোর্স লাগাই এবং জানতে পারি খোয়াইয়ে এই মাস্টারপাড়াতে দেবা নামে একটা চাম্পাওয়ার এরিয়ার একটা ছেলে ভাড়া থাকে। আমরা ওর বাড়িতে যাই, ওর বাড়ি থেকে আমরা একটা হোয়াইট কালারের সেম গাড়িটা পাই। তারপরে তাকে আমরা ডিটেইল করি, তাকে নিয়ে আসি এবং তাকে ইন্ট্রোগেশন করে আমরা আরও অনেক কিছু জানতে পারি যে এই দেবা একটা গ্যাং আছে, গ্যাং কিংপিন দেবা, তার সাথে মোটামুটি 10-12 জনের একটা গ্রুপ আছে। তারা এই খোয়াই এরিয়াতে গরু চুরি, ছাগল চুরি এবং বিভিন্ন প্রপার্টি অফেন্স কেসে ইনভলভ আছে। তারপরে আমরা গতকালকে রাত্রে একটা টিম বানাই, এই টিম অনুসারে আমরা বিভিন্ন জায়গাতে রেড করি। এই রেড করে আমরা এখন পর্যন্ত আমরা 4 জনকে অ্যারেস্ট করতে পারি এবং 4টা গাড়ি আমরা সিজ করি। ওই গাড়িগুলি দিয়েই এইসব প্রপার্টি অফেন্স কেস করে। এই অনুসারে আমরা খোয়াই থানাতে একটা কেস রেজিস্টার করি, যার কেস নাম্বার হলো 74/2024 এবং চুরির একটা কেস নিই। তাদের কাছ থেকে কি কোনো ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে? হ্যাঁ, তাদের আমরা যে গাড়ি বাজারে মাংস বিক্রি করে এবং নিজেরাও ইউজ করে,
ওইগুলি আমরা সিজ করি এবং গাড়ির ভিতরে অনেক ব্লাস্টিনও পেয়েছি এবং স্টুল পেয়েছি, ছাগলের স্টুল পেয়েছি। borokni sakao khwai thana amsaini kabangma borokni nokni musok bun tok takhomte dalbidal mani khokmani kokshil samong riman shani farshala borokno dorbar nagoti saka khwai thanani police khwaini shimi biplomni kokthum chini khorang dal bidal falongni mairong bostra khogoi telangmani kokshil samongo chaitugui netong mungo ongkori khorok tham borokno arrest khlaika NCC thanani police borokni mung biplop bonik bijoy dhanokte Ashutosh Sharma riman shane farshala borokno dorbar nagoti saka NCC thanani police Laithangni 4 November hora Victor Dev mungoi khoroksa borokni falnogo kubon mane pai telangmani zorawo kubon mane be baksa jotoni damni kaitham kaibore mairong bosta malkhongoti shawai khogoi telangjangmani koktoma pate mungni yagolo NCC thanawa thangoi mairong bosta khogoi telangjangmani FIR khlaika falnongni nokfang kokshilsa mungmarmani yagolo chaitegui netung mungo ongkhore koksungnani bagai khorongni bororokno Romani police borokni mung biplop bonik Bijoy Dhanok borokno koksungpnigui police shawai mankha rajakhor agoleni te kubun falnok nibo borok abahaikino mairong bosta khongmani kokshil samung buini falnok ni mairong bosta khogoi tlangmani yagolo Indranagar amsini te Ashutosh Sharma na phale reimani koktoma abani yagolo Ashutosh Sharma ni nogoret khlai manjakha kaisuko bosta mairong abahaikino Ashutosh Sharma na arrest khlaika police আমাদের কাছে একটা ভিক্টর দেব নামে একজন অভিযোগ করেন যে গত 4 নভেম্বর ওনার দোকান থেকে রাত্রেবেলা একজন লোক এসে ওনার একটা লিস্ট দেন গ্রোসারি আইটেমের ওই গ্রোসারি আইটেমের মধ্যে চাউল ডাল অনেক কিছু ছিল তো ওই সময় দোকানদার ভিক্টর দেব উনি যখন ব্যস্ত ছিলেন মাল সরঞ্জাম ঠিক করা নিয়ে মেজারিং নিয়ে ওই ইন দ্য মিন টাইম ওই একিউজড বিপ্লব বণিক উনি চালের বস্তা বলছেন যে আমি চালের বস্তাগুলি আমার গাড়িতে উঠাই এমন করে উনি উঠিয়ে উনি পালিয়ে যাচ্ছেন এই ধরনের একটা কমপ্লেন পাওয়ার পর আমরা তদন্ত শুরু করি তদন্ত করার পরে আমরা বিভিন্ন কিছু সিসিটিভি ফুটেজ বা বিভিন্ন কিছু কালেকশন করে আমরা আইডেন্টিফাই করতে পারি যে বিপ্লব বণিক এবং ওর সঙ্গে একজন বিজয় ধানুক আছে ওরা এই কাজে সংযুক্ত এবং তদন্ত করতে গিয়ে আরও দেখি যে আগরতলা শহরের বিভিন্ন এলাকা থেকে ওরা এমন বিভিন্ন দোকান থেকে চাল চুরি করছে যেমন আমাদের লিচিবাগান ঘোষপাড়ার শ্যামল ঘোষ খেজুর বাগান ওনার দোকান শ্যামল ঘোষ ওনার দোকান থেকে 2 বস্তা চাল নিয়েছে লিটন গ্রুপ ঘোষপাড়া ওনার দোকান থেকে নিয়েছে উজান অভয়নগর চন্দন রায় ওনার দোকান থেকে নিয়েছে জিবি সেমেন্টেন টিলা আড়ালিয়া বিভিন্ন এরিয়া থেকে আগরতলা শহরের বিভিন্ন এরিয়া থেকে এক এক সময় কাস্টমার সেজে গিয়ে চালের বস্তা বিভিন্ন দোকান থেকে চুরি করছে এই ব্যাপারটি নিয়ে একটা বিভিন্ন দোকানদারের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে কখন কোন সময় কখন কোন কাস্টমার এসে চুরি করে নিয়ে যায় সেই তদন্ত করতে গিয়ে আমরা বিপ্লব বণিক এবং বিজয় ধানুককে আমরা অ্যারেস্ট করি এবং তাদের স্বীকারোক্তি মূলে আমরা জানতে পারি যে ওরা চুরির সামগ্রীগুলি চুরির মালগুলি ওরা আশুতোষ শর্মা ইন্দ্রনগর বাড়ি ওনার কাছে বিক্রি করেন ওরা পরবর্তীতে আমরা ওনাদের স্বীকারোক্তি মূল্যে আমরা আশুতোষ শর্মার কাছ থেকে আমরা আজ টোটাল 9 বস্তা চালের বস্তা আমরা উদ্ধার এবং সিজ করি এবং 3 জনকে আমরা গ্রেপ্তার করি আজকে আমরা মাননীয় আদালতে 3 জনকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে প্রত্যার্পণ করব এবং আগরতলা শহরে আর কোথায় থেকে আমরা চুরি করেছে এগুলি আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারবো স্যার যে গাড়িটা দিয়ে করো তো গাড়িটা কি আটক করেছে না গাড়িটা এখনও নেই গাড়িটা এটা আউট অফ ডিস্ট্রিক্ট আছে এটা আমরা দেখছি এটাও আইডেন্টিফাই করার জন্য আইডেন্টিফাই হয়ে গেছে সিজ করার চেষ্টা করছি রিমান্ড সানি ফাঁসল বরকন দরবারনগরটি শাখা NCC থানানি পুলিশ
রাজাখর আগলিনি সিমি প্রণবশীলনি ককথুম চিনি খরাং महारानी तुलसीवती वेलफेयर ट्रस्टनि साकथार मुंबाइ सांग्रं सालनि सिमी सालनैनि बागै एसटी कर्पोरेशन मार्केट बिस्कांग चेंगसावै रोजाखा त्रिपुरा कल्चरल एंड फूड फेस्टिवल पांडा जाति कथार मुसंगै पांडानो चेंगसावै रोखा हास्तिनि मंत्री अकरा डॉक्टर मानिक साहा मानजाखा एमपी राजीव भट्टाचार्य एमएलए रामपद जमातियानो खबै गुबुन अजामारक दिवालीतेर नितंग थोकमाओ तिप्रा शारकनि चामुंग नतेबो शिनिमुंगरुनानि ते फुवारनानि नाहारमंग महारानी तुलसीवती वेलफेयर ट्रस्टनि साकथार मुंबाइ सांग्रं सालनि सिमी सालनैनि बागै एसटी कर्पोरेशन मार्केट बिस्कांग चेंगसावै रोजाखा त्रिपुरा कल्चरल एंड फूड फेस्टिवल पांडा जाति कथार मुसंगै पांडानो चेंगसावै रोखा हास्तिनि मंत्री अकरा डॉक्टर मानिक साहा मानजाखा एमपी राजीव भट्टाचार्य एमएलए रामपद जमातियाते महारानी तुलसीवती वेलफेयर ट्रस्टनि आसोकफांग बिपिन देबबर्मानक खबै गुबुन अजामारक आबहाय फूड फेस्टिवल पांडा ख्लाइमानि नाहारमुं अंखा काइसा दफानि सामुं ते कालचार न मथांगै नारकनानि चाइतंग मुंहनि शाखा हास्तिनि मंत्री अकरा डॉक्टर मानिक साहा একটু আগে আমার পূর্ববর্তী বক্তারা এখানে বলেছেন ত্রিপুরা সরকার জনজাতিদের উন্নয়নে যেভাবে কাজ করছেন সেই বিষয়ে এখানে আলোচনা রেখেছেন আজকের আমি অত্যন্ত আনন্দিত যে এই ধরনের একটা অনুষ্ঠান এখানে রেখেছে এবং এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ফুড হ্যাবিট আমাদের জনজাতি ভাই বোনেদের যে ফুড হ্যাবিট তাকে বাঁচিয়ে রাখা এবং আমাদের যে সংস্কৃতি আমাদের যে কলা সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আজকের এই আয়োজন আমাদের কৃষ্টি সংস্কৃতির যে বিকাশ তাকে সংরক্ষণ রাখা এর মূল উদ্দেশ্য আমরা জানি যে জনজাতিদের অনেক ধরনের নৃত্য আছে এবং ত্রিপুরার এই যে আমাদের কালচারাল যে হাব আমি বলবো ত্রিপুরাতে আমরা বিভিন্ন জায়গায় আমার যেতে হয় আমি দেখতে পারি এখন যে কত ধরনের আমাদের যে রিচ কালচারাল হেরিটেজ আমাদের আছে জনজাতিদের সেটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে আমাদের তুলে ধরা দরকার আমরা জানি হজগিরি নৃত্য মামিতা নৃত্য লেবাং বৌমানি নৃত্য গড়িয়া নৃত্য জিজু ঝুম নৃত্য ইত্যাদি বহু নৃত্য আছে আমরা সবাই জানি এবং সেগুলো আমরা যখন মাঝে মাঝে যখনই বিভিন্ন প্রোগ্রামে আমরা যাই সেগুলো কিন্তু আমরা দেখতে পাই এবং আমরা নিজেরাও খুব আনন্দ উপভোগ করি যে এই ধরনের যে রিচ কালচারাল আমাদের জনজাতি ভাই বোনেদের মধ্যে সেটাকে ধরে রেখেছে এবং আমাদের সরকারও আমাদের যে আইসিআই ডিপার্টমেন্ট থেকে আমরাও চেষ্টা করি সেটার যাতে আগামী দিনে আরও বেটার তাদের পারফরমেন্স হয় তার জন্য যা যা ট্রেনিং দরকার বিভিন্ন জায়গায় পাঠানোর ব্যবস্থা করা যাতায়াতের ব্যবস্থা করা এগুলো কিন্তু আমরা সময় সময় আমরা করে থাকি আজকে আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রীজি জবের থেকে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন যে জনজাতিদের জন্য যে আলাদা করে দপ্তর যেভাবে উনি দপ্তর সৃষ্টি করে আর বিশেষ করে নর্থ ইস্টার্ন রিজিয়নের সমস্ত জনজাতি ভাই বোনদের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন এবং সেই একই ধারায় আমরাও ত্রিপুরা সরকার সেভাবে কাজ করছি फार्शल जोरा तंगनाय महारानी तुलसीवती वेलफेयर ट्रस्ट बाय लुआजी जाक फूड फेस्टिवल पांडाव मानथगो त्रिपुरा सरकनि दालबिदाल सामुंते दालबिदाल बेरेमनि आवानते वाहान मस्टिंग ते पेंगजाक हांगजाक सामुं रक ब्यूरो रिपोर्ट चिनी खरां फार्शालो राजाखर आगलिनी गोरखा बस्तिनि डाइरेक्टर अफ फिसारिजनि कन्फारेन्स हल नगक ख्लाइजाखा काइसा कक्सा पान्डा मानजाखा मन्त्री सुदांसु दास स्टेट डिपार्टमेन्टनि ते गुबुन अजामारक आसाले पान्डाव कक सानानि थांगै मन्त्री सुदांसु दास साका तालथाम तालब्रैनि बागै हांकरते बखाक्सेनि फिसारिज डिपार्टमेन्ट रकनो जरा खावै रोजागो हनै
আবনো তুই সালাই জাখা তিনি ককলাম হনে আবনি লগেওয়ানো তাখলাই বিশ্বও তুইলমই দেরামঙ্গ ক্লাইমানি ন তুই সাজাখা ককলাম আর সালা কক সানানি থাঙ্গে মন্ত্রী সুদাংশু দাস দেব শাখা হাস্টেও বিশুক ব্রহ্মনো 1,50,000 মেট্রিক টন আনাঙ্গো হনে ফিয়াবা হাস্টেও 83,000 মেট্রিক টন সে আমান্থগো হনে তে কুবন নাংমানি হনকে বাংলাদেশ তে ফাটার হাস্তিনি টবনানি নাঙ্গো হনে এই ডিপার্টমেন্টের আমাদের স্টেট লেভেল রিভিউ মিটিং হবে সেকেন্ড টাইম এই বছরে। তো আমাদের এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে গত 3 বা 4 মাস যাবৎ আমরা ফিশারি ডিপার্টমেন্টে যে টার্গেট রেখেছিলাম ডিস্ট্রিক্ট ওয়াইজ বা সাব ডিভিশন ওয়াইজ, এটা কী পরিমাণের হয়েছে কাজ, কতটা প্রোগ্রেস রয়েছে, কোনো জায়গাতে কোনো রকমের কনস্ট্রেন্ট আছে কি না এই বিস্তারিত বিষয়ের উপর আলোচনা হবে। তার পাশাপাশি আপনারা সবাই জানেন গত অগাস্ট মাসে এই রাজ্যে একটা ভয়াবহ বন্যায় রাজ্যে ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে মৎস্য চাষি যারা আছেন তাদের খুব বেশি ক্ষতি হয়েছে। তো এই ব্যাপারেও আমাদের সরকার যা সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা কতটা বাস্তবায়িত করতে পেরেছি, আমরা কতটা সাহায্য দিতে পেরেছি, আর কি আমরা দিতে পারবো, এই সমস্ত বিষয় নিয়েও আমাদের চর্চা হবে মিটিংয়ে। সর্বোপরি রাজ্যের মৎস্য উৎপাদন বৃদ্ধি করা এবং রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে মাছ চাষের মাধ্যমে স্বনির্ভর করে তোলা, এই লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের আলোচনা হবে। এবং ফিশারি ডিপার্টমেন্ট প্রতিনিয়ত চেষ্টা করছে রাজ্যে যাতে মাছের চাহিদা যেটা রয়েছে তার যোগান আমরা দিতে পারি। যদিও অনেকটাই টাফ আমাদের জন্য এবং এই বছর আমাদের অনেকটাই কষ্ট পেতে হবে, কারণ প্রচুর মাছ এই বন্যার জলে ভেসে গেছে, যেটা আমাদের রাজ্যের অভূতপূর্ব ক্ষতি হয়েছে আমি মনে করি। তবুও আমরা চেষ্টা করছি এবং সার্বিক বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। বর্তমানে বাংলাদেশ থেকে কিরকম মাছ আসছে? এক্স্যাক্টলি আমি ফিগারটা বলতে পারছি না, তবে আমাদের রাজ্যের যেটা মাছের চাহিদা আছে প্রায় 1,15,000 বা 16,000 মেট্রিক টনের মতো মাছ আমাদের প্রত্যেক বছর দরকার পড়ে আমাদের রাজ্যের যেটা চাহিদা রয়েছে। তার অনুপাতে আমাদের রাজ্যের উৎপাদন প্রায় 83,000 মেট্রিক টন আমাদের রয়েছে। বাকি যেটা প্রায় 30-32,000 মেট্রিক টন মাছের ঘাটতি আছে, সেই মাছ বর্তমানে আমরা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কিছুটা বাংলাদেশ থেকে আসে। তো রিসেন্টলি বাংলাদেশের বিভিন্ন সমস্যার কারণে কিছুটা ডিস্টার্বও হচ্ছে। আদারওয়াইজ এই সমস্ত মাছ আমরা অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা অন্যান্য জায়গা থেকে আপাতত এসে আমাদের চাহিদা পূরণ হচ্ছে। টোটাল কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? যে আমরা যেটা অ্যাসেসমেন্ট করেছি আফটার ফ্লাড ডিসকাশনে, সেখানে আমরা দেখেছি প্রায় 1350 কোটি টাকার মতো আমাদের এস্টিমেটেড লস হয়েছে। এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে যদিও আমাদেরকে 10 কোটি টাকা আপাতত দেওয়া হয়েছে যাতে কিছু সংখ্যক মৎস্য চাষিকে সহায়তা করা যায়, এর বাইরে আমরা পুরো আমাদের এস্টিমেট অফ লস এটা আমরা সাবমিট করেছি স্টেট গভর্নমেন্টকে, অ্যাজ ওয়েল এস আমি লাস্ট টাইম যখন দিল্লি ভিজিট করেছি গত সপ্তাহে, তখন সেন্ট্রাল মিনিস্টার যিনি ফিশারি রয়েছেন ওনার কাছেও আমরা প্রজেক্ট সাবমিট করেছি বা আমাদের এস্টিমেট লস যেটা রয়েছে সাবমিট করেছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা এক্সামিন করে কত দ্রুত এই সহায়তা পৌঁছে দেওয়া যায় তার জন্য ওনারা নিশ্চয়ই কনসিডার করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। রাজাখর আগুলি নিশ্চিমি প্রণালী ককথুম চিনি খরাং তাবো কিসে লেংলামানি জোরা তেবা হাসতে হায়ংতে হাকত নিকক তোমা তো বই ফাইতঙ্গো লেংলামানি আগল खुलुमखा त्रिपुरा हास्तिनि जत लुकुरावनो धनतेरस तै दिवालीनि खाका हामताय चिबाया फारो धनतेरस डे दिवालीनि बागै शुआना कमला अफर चिंगी रिजागनाय 22 अक्टोबर निसिमी 2 नवेम्बर जराव रांचा ताय डायमंड नि बायनाव रिजागनाय दाल बिदाल अफर ताय बटल खलाय चेंगजागनाय डायमंड नि एग्जिबिशन अ धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स नि अंगै बमपल्ला की ड्रॉव 1 लाख रांगमारिनि डायमंड नेकलेस आबोनि लोगी मेगा लाकी ड्र तै डेली लाकी ड्र बो तंगनाय जत मानि पाइमानि लोगियो रांचांनि पैसा लोगियो कचाम रांचांनो शिलायै कताल हलमार्क गोनां कानमानै पाइनानि शेप गाहाम तंगनाय धनतेरस नरक जतनि नुखुं जोंसा जानथुं जतन दिवाली तै धनतेरसनि खाका हामया फारो हामबार আলোর পার্বণ দীপাবলির দীপ্ত আভায় নিজেদের অপরূপ সাজে সাজিয়ে তুলুন নিত্য নতুন ডিজাইনের অলংকারে মা কুঞ্জশ্রী জুয়েলারি।
আবারও হাজির সোনার গহনার বিশেষ সম্ভার নিয়ে। সঙ্গে থাকছে আকর্ষণীয় সব অফার। প্রতি গ্রাম সোনার দামে থাকছে 200 টাকা পর্যন্ত ছাড়। প্রতিটি সোনার গহনার মজুরিতে থাকছে 25% ছাড়। এছাড়া প্রতিটি কেনাকাটার ওপর থাকছে নিশ্চিত উপহার। এখানেই শেষ নয়, আপনাদের জন্য রয়েছে রূপোর গহনার মজুরিতে 100% ছাড়। এই আকর্ষণীয় অফারগুলো আপনারা পেতে চলেছেন 25 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত। কি ভাবছেন? আর দেরি না করে চলে আসুন চম্পকনগরস্থিত জুয়েলারি শোরুম মা কুঞ্জশ্রী জুয়েলারিতে। ঠিকানা চম্পকনগর বাজার, আসাম আগরতলা রোড, পশ্চিম ত্রিপুরা। আমাদের ফোন নম্বর 7005658734 অথবা ডায়াল করুন 7005317588। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। লেংলামা নিয়া গলা হাইনি হাইলাম সগো চিনি কক বড় কক তোমাও। হাইনো হাই ফাইদি নাইলে ফিরানো তিনি নিকক তোমা বখরাও রক। হাইনো হাই হুইজা কক তোমানি বিশিংতে আগরতলা রেল স্টেশন খরকডক বাংলাদেশনা এরেস্ট খাইকা আগরতলা জিআরপি থানাनि পুলিশ রেল মারখং বাইকে মুম্বাই থাंनानि बागै রেল স্টেশন থাंमानि বরক। হাকদরতে হাসরা হাপাংনি দালবিদাল স্কিমनि शेप साप पाइथाक बरकनि यागो सगै रोय माइने साक सिगाङै थाङै मानग्लाक सिनि सोसाइटी हागे सोसाइटी न मानग्लाक सलायै फाशालो ओबीसी वेलफेयर डिपार्टमेन्टनि साकथार मुंबाइ ख्लाइजाब डॉक्टर बीआर आम्बेडकर एवार्ड रुमुं पान्डावा कक साननि थाङै आबाहायनो कक साका हासिनि मन्त्री अकरा डॉक्टर मानिक साहा। हाइनो हाइ हामबाय ग्रुपनि चेयरमैन राजेश त्रिपुरानो सालचिनैनि बागै जुडिशियल कास्टडी रहरका कोर्ट सालचि ब्रयनि जुडिशियल कास्टडी पाइमानि यागलो सांग्रं सालो बनो दरबार नगति साजाखे हाइनो हाइ फाइने 18 नभेम्बर सालमारि जरा जेलो तंगनानि दागि मुंरखा दरबार नग। काइब्री मालखंनो खबै खरगपुरी मुंगानां शिকক रकनो एरेस्ट खालायगा खवाइ थानानि पुलिस बरंनि साकाव खवाइ थाना आमसेनि गोबांमा बररकनि नगनि मुसुक पुनटक ताखमते दालबिदाल माने खंमानि कक्सु सामुं। दालबिदाल फालनगनि माइरं बस्रा खगैतलांमानि कक्सु सामुंग चाइते विनेतों मुंगो अंखरि खरगथाम बरकनो एरेस्ट खालायगा एनसीसी थानानि पुलिस बरकनि मुं बिप्लब बनि विजय धानुकते अशोतोष शर्मा रिमान्ड साने फाशालो बरकनो दरबार नगति शाखा एनसीसी थानानि पुलिस। महारानी तुलसीवती वेलफेयर ट्रस्टनि साकथार मुंबाइ सांग्रं सालनि सिमि सालनैनि बागै एसटी कर्पोरेशन मार्केट बिस्कांगो चिंसावै रोजाखा त्रिपुरा कल्चरल एंड फूड फेस्टिवल पांडा जाति कथार मुसंगै पांडानो चिंसावै रोखा हास्तिनि मंत्री अकरा डॉक्टर मानिक साहा मानजाखा एमपी राजीव भट्टाचार्य एमएलए रामपद जमातियानो खबै गुबुन अजामारक।
फारसालो राजाखर आगलिनी गोरखा बस्तिनि डाइरेक्टर अफ फिसारिजनि कनफारेन्स हर नगक खायजाखा कायसा कक्सा पान्डा मानजाखा मन्त्रि सुदांसु दास स्टेट डिपार्टमेन्टनि ते गुबुन अजामारक ताबो कक्तमा शुक्रबय तालसर सुकां खगैतलांजाकमानि सुनामुरा खेदाबारि 1 नं वार्ड आमसाइनि आब्दुल हालिमनि बसाजुक तालसानि यागोलाव बसाजुकनो किफुलिमान खानंनि बररक पार्टी मुंगक कुरुंजाक टंनायरकनि शाखाव काराक बस्थुमजाकनानि सानलाय मुंति शाखा शिकलिनि बुमा बोफा पार्टी मुंगनो तियै खगैतलांजाकमानि बुरैनि बोफा सावै खोनारखा लाई थांनाय तालसा सुकां बसाजुक खगैतलांजाकमानि हनै आबनि यागोलावनो सुनामुरा थानाव ख्लायजाकमानि एफआईआर फियाबा एफआईआर मानमानि यागल फानो काहामके चाइते उइनाय तोगिया सुनामुरा थानानि उशी हनै कक्सलसा मंगरखा बरैनि बोफा पार्टी मुंगो थानानि उशीबो कुरुंजाक टंना हनै कक्सलसा मंगरखा आबनि बागैनो पाइथागते मुंसा लामा करैनि बागै हास्तिनि मन्त्रि अक्रानि थाने कयमुं नारकमानि यागल हास्तिनि मन्त्रि अक्रानि दागि मुंबाय बसाजुकनो नायतोगै देखलायका सुनामुरा थानानि पुलिस हनै शाखा बोफा সোনামুরা খেদাবাড়ি 1 নম্বর ওয়ার্ড আমার নাম আব্দুল হালিম আমার মেয়ে গত মাসের 8 তারিখ অপহরণ হয়েছে অপহরণ করে লয়ে গেছে ইয়াসিন মিয়া মামুন মিয়া আর হারুন মিয়া করে লয়ে গেছে আমি থানার মধ্যে 10 তারিখ কেস করছি কেস করার পরে আসামে হারুন মিয়ারে ধরে দেওয়া হয়েছিল এর মধ্যে 11টার দিকে ধরে দেওয়া হয়েছে প্রায় সন্ধ্যার সময় ছেড়ে দিয়েছে এর মধ্যে আবার মেয়ে ছেলে বত্তলিতে ওইখানতে যে ঘর ছিল এই ঘরের মালিককে নিয়ে এসে ও আনছে লগ সাথে সাথে আবার ছেড়ে দিয়েছে আমি কিন্তু এসপি অফিস এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং হাইকোর্ট মানে সব জায়গার মধ্যে আমি কেস করে রাখছি তখন আজকে আজ সকালে ধরে নিয়ে এসে সন্ধ্যাবেলা মেয়েরে নিয়ে এসে কোনো আসামিরে কোনো হাজির করে নাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এই আবেদন আসামিরে যখন উপযুক্ত বিচার চাই শাস্তি চাই। আপনি আজকে কতদিন মেয়ে আপনার আজকে 1 মাস হয়ে গেছে। পুলিশ এতদিন কিছু করছে না? পুলিশে এতদিন কিছু করছে না। ইনফরমেশন গেলে যাইয়া চেক করে আয়া পরে কইতে তারপরে কইতেছে যে আমরা তো দেখে এসেছি চেক করে এসেছি অমুক কইছি আমরা তো ভাইছি না। এটা কি ম্যাডামে করছে? হ্যাঁ ম্যাডামে করছে। আপনি কি মুখ্যমন্ত্রীর কাছে গেছিলেন? হ্যাঁ মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম। पाइथागो बसाजुकनो किफिलि मानमानि यागोला पार्टी मुंगो कुरुंजाक टंनायरकनि शाखाव काराक बस्थुमजाकनानि ओंथों हनै सानलाय मुंति शाखा बरैनि बुमा बोफा বুঝা যাইতেছে তখন ম্যাডামের কারণেই এতদিন পর্যন্ত আমার মেয়েটার আমি পাইনি। মুখ্যমন্ত্রীর চাপে পড়ে কি আপনার মেয়ের এখন বোঝা যাইতেছে মাননীয় মুখ্যমন্ত্রীর চাপে মেয়েটার হাজির করাইছে। আসামি তো গ্রেপ্তার হয়েছে না কি স্যার? আসামি তো এখনো গ্রেপ্তার হয়েছে না? আসামি এখনো গ্রেপ্তার হয়েছে না। কি চাইতেছেন আপনারা? আমি উপযুক্ত বিচার চাই। আমার মেয়েটা আজ 1 মাস আমার বাড়ি ছাড়া মা বাপ ছাড়া, আমি কিন্তু এটা উপযুক্ত বিচার চাই। ব্যুরো রিপোর্ট চিনি খরাং। बुरिरकनि शाखाव साटक बिटक ख्लायजाकमानि नतियै सदर जिल्ला कंग्रेसनि लुवाजि जाकमाबाय फारसालाव राजाखर आगलियाव खादुमानि रेली ख्लायजाखा यागो प्ले कार्ड तियै आशानि रेलियाव हिमलायखा कंग्रेसनि बुरै अजामा जुगसं आशाला कंग्रेसनि बुरै अजामा जुगसं त्रिपुरा हास्तिनि वुमेन्स कमिशन तांलक बुस्कांगो थांगै बुखगरि कसम खावै प्रोटेस्ट ख्लायजाखा जागो महिला कमिशन जागो आशलो गाननो रगै ख्लायजाखा आशालनि रेली आबनि यागुला सदर जिल्ला कंग्रेसनि खरकसा लिडार कक्टमा थुमनाय रकबाय कक सानानि थांगै सावै खोनारखा हास्तिनि गोबां कक थायनो बुरै रक सातक बिदकते रमफ्रे सकफ्रे ख्लायजागै तंगो हनै आबनि यागुला फनो हास्ता हाफांनि बखाकते मुंसा साक्टार मुंना हारजागिया हनै आपाटी मुंरकनो तेयैनो मुंसा साक्टार मुंना हायरा हनै महिला कमिशननि शाखाव दालबेदाल कक्सलसा मुंरुवै खादुमानि रेली ख्लायजाखा हनै शाखा सदर जिल्ला कंग्रेसनि अजामा जुग কর্মসূচি হলো যে আপনারা জানেন যে আপনাদের মাধ্যমে আমরা জানি যে বিভিন্ন জায়গায় মহিলারা
নির্যাতিত হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ওদেরকে বিবস্ত্র করে ধর্ষণ করা হচ্ছে। তো আমরা আজকে এই প্রতিবাদে আমরা মহিলা কমিশনের সামনে একটা বিক্ষোভ করব, কারণ মহিলা কমিশন নিস্তব্ধ ঘুমাচ্ছেন। উনি চতুর্দিকে যেরকম ঘটনা হচ্ছে উনি কিছুই এই সম্বন্ধে কিছু বার্তা আমাদেরকে দিচ্ছেন না, মহিলাদের সুরক্ষাও দিতে পারছেন না। ওনাকে আমাদের জাগাতে হবে। আজকে আমরা জাগানোর জন্য মহিলা কংগ্রেস, আজকে আমরা সদর মহিলা কংগ্রেস সবাই আমরা আজকে রাস্তায় নেমেছি। রাজাখর আগলনি সিমি প্রণামনি ককথুম চিনি খরাং ফারসালা আমরা বাঙালি ওয়েস্ট ডিস্ট্রিক্ট কমিটিनि সাকথার মুম্বাই কাইসিनि सानलाय मुंगना दैयै सालतां हांगनि टीएमनि थानि डेपुटेशन या फरलाइखा आसालो रिप्रेजेंटेटिव बडनि खरकसा आदं काइसिनि सानलाय मुंगना दैयै हास्तिनि मन्त्री अक्रानो नाहारैनो सालतां हांगनि डीएमनि थानि डेपुटेशन या फरजाखा हनै आबनि लगे लगे काइसिनि सानलाय मुंगना दैयैबो सराय सरायके साजाखा এই জনস্বার্থ সম্পর্কিত 7 দফা দাবি নিয়ে আমরা জেলা শাসক মহোদয়ের সহযোগিতায় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা ডেপুটেশন দিচ্ছি। মুখ্য দাবিগুলো কি আপনাদের? মুখ্য দাবি 7 দফা দাবি আছে। 7 দফা দাবি আছে। এই যে মানে আমাদের যে 2018 বিধানসভা নির্বাচনের পর থেকে নির্বাচনের যে বিজেপি যেই সব রাজ্য নেতৃত্ব কেন্দ্র নেতৃত্ব যেই সব মানে মুখরোচক বক্তব্য বলছিল, এর মধ্যে দেখা যাইতেছে কি আমরা এখন যেই অবস্থা চলছে রাজ্যে, মানে তারা বলছিল আইনের শাসন প্রতিষ্ঠা করব, এ রাজ্যে খুন ধর্ষণ এবং বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা করব, কাজের কাজ কিছুই আমরা দেখতে পাচ্ছি না। বরঞ্চ এখন যে অবস্থা চলছে এই রাজ্যের অবস্থা খুব করুণ অবস্থা। এই কিছুদিন আগে যে ঘটনাগুলি ঘটছে, যেমন এই আপনার এই 12ই আগস্ট গন্ডাছড়াতে শত শত বাঙালি বাড়িঘর পুড়িয়ে দোকানপাট ভাঙচুর করে বহু কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করে দিয়েছে, অথচ তাদের কোনো এখন পর্যন্ত মানে তাদের কোনো এই পুনর্বাসনের কোনো ব্যবস্থা করেনি। এই যে অবস্থা দীর্ঘদিন চলছে। আরও কত কিছু বলবো, যে নারী গঠিত ঘটনা, গত 1 মাসের ঘটনা যদি বলি, এই যে দক্ষিণ ত্রিপুরা, খোয়াই, তারপরে এই সিপাহীজলা, এইসব এলাকা ধরে যেই সব নারী সংগঠিত ঘটনা চলছে, নির্যাতন, নারী নির্যাতন, মানে এটি বলার অপেক্ষা রাখে না, যে মানে কি বলবো, মানবাধিকার লঙ্ঘন করে দিচ্ছে। এই অবস্থাতে আমাদের যে মানে দাবিগুলা 7 দফা দাবি, আরও অনেক কিছু আছে। এর পরিপ্রেক্ষিতে আমরা আরও গত 1 মাস আগে যে ঘটনা ঘটছে, যে রানীর বাজার, কদমতলা, আরও পানিসাগর, মানে স্বজন পোষণ ছাড়া আর কিছুই চলছে না। এখন সব দিকে চতুর্দিকে স্বজন পোষণ, কাজের কাজ কিছুই হচ্ছে না। এছাড়াও আরও বিভিন্ন ধরনের মানে কথা বলি তারা বলছিল, কিন্তু এই দীর্ঘদিনের বাম শাসনের এই যে নির্যাতনের পরিপ্রেক্ষিতে তাদেরকে জনসাধারণ ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু দেখলাম কি আমরা, যে বামের থেকে আরও চরম বিপর্যয়, এখন মানুষ হতাশাগ্রস্ত, চতুর্দিকে হতাশাগ্রস্ত, স্বজন পোষণ ছাড়া কিছু নেই। কিছুদিন আগে যে ত্রিপুরা যে বন্যা হলো, সেই বন্যায় কোটি কোটি টাকা ত্রাণ তহবিলে আসলো, কিন্তু আমরা দেখতে পাইনি কতজন কৃষক বা কতজন ত্রাণ সাহায্য পেয়েছে। কোটি কোটিতে আসছে আমরা দেখেছি, শুনেছি, কিন্তু এখনও যে মানে কিছু কিছু হয়তো দিয়েছে, কিন্তু আর ত্রাণ সামগ্রী কিছু হয়নি। রাজাখর আগলনি সিমি প্রণামনি ককথুম চিনি খরাং फरसाला तेलियामरा ब्लक कांग्रेसनि लुआजी जाकमाबाय काइजिसार सानलाय मुंगना दैयै तेलियामरा एग्री प्रोड्यूस मार्केट कमिटिनि थानिया फरजाखा डेपुटेशन मानजाखा गोजाम एमएलए अशोक कुमार बैद ब्लक कांग्रेसनि प्रेसिडेंट नानो पालाकसं উপজাতিদের স্বার্থে চুন চাষের জন্য উপযুক্ত প্যাকেজ ঘোষণা করা। आसालो हकबार ख्लायनाय रकनि जुंजालनि कगनो दैयै रुजाखा डेपुटेशन दाक्टे दाक्टे बरकनि सानलाय मुंगनो सुफुंजागनानि कगबु शाखा ডাস্টবিন থাকলে তো মানুষ আবর্জনা ফেলবে, এর অর্থই নয় যে এটার থেকে সবসময় গন্ধ বের। আবর্জনাগুলোকে নিয়মিতভাবে পরিষ্কার রাখা, এটারও একটা রুটিন ওয়ার্ক থাকা দরকার। আমার মনে হয় এখানে কোথাও একটা ঘাটতি আছে বা এখানে একটা সিদ্ধান্তের অভাব আছে।
যার ফলে এটা এই এন্ট্রেন্সে ঢুকতেই এটা নোংরা পরিবেশটা লক্ষ্য করা। আপনাদের এখন নতুন নিউ মার্কেটের ট্রেনিং আপনারা করছেন। নিউ মার্কেটের ট্রেনিং করলে ওখানে শৌচালয় হবে, ঠিক আছে, ওখানের ভিতরে কি ডাস্টবিন হবে কিনা জানি না। এখন এটা হওয়ার তো সাপেক্ষ, সময় সাপেক্ষ ব্যাপার। এর আগে কি করা যায় এটার ব্যাপারে একটা নিশ্চয় স্টেপ দেওয়া দরকার। এটা একটা তেলেমুলার সুনামও ক্ষুণ্ণ হইতেছে আর মানুষের এফেক্টেড। এটার ব্যাপারে আপনাদের একটা ডিসিশন নেওয়া একান্ত। বাজারে রাস্তা আমরা ক্রেতা বিক্রেতা সবাই আসি, এই যে গত বর্ষা গেল রাস্তাগুলো তো নিশ্চয় আপনাদের মেরামতির আপনাদের এখতিয়ার না, পিডব্লিউডি বা অন্য ডিপার্টমেন্ট করে। এই যে গত বর্ষার সময় আপনি পায়ে হেঁটে কোনো রাস্তা দিয়ে যাওয়া হয়েছে, এমন গর্ত, এমনভাবে জল ঝরছে, এমনভাবে কম জলমাক্ত, এটা মানে এর আগে আর কোনো সময় এরকম অবস্থা হয়নি। কোনো এক সময় এটা কাঁচা রাস্তা ছিল, কোনো এক সময় রাস্তার মধ্যে জলও করে। এই রাস্তা দিয়ে রাস্তার মধ্যে জল সন্তোষিত ছোটবেলা থেকে হয়তো দেখছে, কিন্তু এরকম কর্দমাক্ত অবস্থা হয়নি। এটা নিশ্চয়ই পিডব্লিউডি রাস্তা। এবার আপনাদের পক্ষ থেকে একটি প্রডিউস মার্কেট কমিটির পক্ষ থেকে বা আপনি সেক্রেটারি হিসাবে এই রাস্তাগুলোকে মেরামতি করা বা এগুলোকে ঠিকঠাক করে রাখা, এটা তো ইনিশিয়েটিভ নেওয়া দরকার। এটা পিডব্লিউডি বা যারাই এগুলির দায়িত্বে আছে তাদের সঙ্গে কনসাল্ট করে এগুলিকে মেরামতি করা উচিত। এখানে কিছু কিছু ড্রেন আছে, গত বর্ষার সময় কোনো সময় বাজারে এরকম জল জমতে না, কিন্তু গত বর্ষাতে এই ড্রেনগুলো ভরে থাকার কারণে জল উঠে বাজারে জল। তেলে আমরানি সিমি হিরণমানি ককথম চিনি খরাং। Indian Society of Radiographers and Technologists Tripura Saptani Luaji Zakmabai World Radiography Day Nurgai Fashalo Rajakhor Aguliwa Kaisha Awareness Rally Khlaizakha Rallyo Manjakha Indian Society of Radiographers and Technologists Tripura Saptani member Rakesh Das নিযুক্ত হওয়ার একটি সুযোগ অনেক প্রফেশনাল ডেভেলপমেন্ট many organizations host 8 November World Radiographer Day Hagotor ni logi Tripura haste obo ashal palai jago Indian Society of Radiographers and Technologists Tripura chapter ni luaji jakma bai ashal ni rally Rajakhor Aguli ni Rabindra Bhavan beskang ni simi chengai Agartala ni juda juda thaiki tingbai mani yagola hainu hai Rabindra Bhavan beskang of fai mathagai rajakha ashal ni rally o kok shanani thangai Indian Society of Radiographers and Technologists Tripura saptani member Rakesh Das Shaka X-ray CT scan MRI rocknot diye hastini lokorok joto saimanani ungthang hanai আজকে ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে উপলক্ষে ইন্ডিয়ান সোসাইটি অফ টেকনোলজিস্ট রেডিওগ্রাফার্স অ্যান্ড টেকনোলজিস্ট ত্রিপুরা চ্যাপ্টার ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স এবং ন্যাশনাল মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনোলজি তিনটা যৌথ উদ্যোগে আমরা আগরতলা শহরে ওয়ার্ল্ড রেডিওগ্রাফির বার্তা নিয়ে রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের আজকে অ্যাওয়ারনেস র্যালি। এই অ্যাওয়ারনেস র্যালির মাধ্যমে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে এক্স-রে সিটি স্ক্যান MRI সম্বন্ধে বলার জন্য অ্যাওয়ারনেস পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই আজকে অ্যাওয়ারনেস র্যালির মাধ্যমে আমাদের এই ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে শুরু হয়েছে। আগামী রবিবার আমাদের কনফারেন্স হবে IMA ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হাউসে, ওখানে আমাদের কনফারেন্স হবে, সারাদিন CME চলবে। আজকে এই র্যালির মাধ্যমে আমাদের এই শুরু হয়েছে, রোববার পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মকাণ্ড চলবে। এতটুকু আমাদের আজকে প্রোগ্রামের মূল। আগে দেখা গেছে আপনাদের বিভিন্ন দাবি রয়েছে সরকারের কাছে, এই বিষয়টা কি এখনো আছে না? না, এখন আজকের দিনে অ্যাওয়ারনেস র্যালি থেকে কোনো দাবি দেওয়া নেই। আমাদের আজকে আজকের দিনটা ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে, বিশ্ব রেডিওগ্রাফি দিবস। সেই দিবসে আজকে আমাদের কোনো দাবি দেবে নেই। আমাদের শুধু বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কি রেডিওগ্রাফি জিনিসটা কি বা কীভাবে এক্স-রে সিটি স্ক্যান MRI কী কুপ্রভাব বা
ভালো জিনিস সেগুলো পৌঁছে দেওয়ার জন্য আমাদের আজকে অ্যাওয়ারনেস। রাজাখর আগলনি সিমি প্রণামনি ককথুম চিনি খরাং ফারসালো কাইসা পান্ডানি বিশিংতি ইরানের বাজার আমসেয় ছিঙ্গি রুজাখা রাধিকা হেলথ কেয়ার নিকটাল নক রিভন রাওয়ে রাধিকা হেলথ কেয়ার নিকটাল নক ডকলামনা ফিয়গি রেখা মন্ত্রী সুশান্ত চৌধুরী আবাহাইকেন পান্ডা ও মন্ত্রী সুশান্ত চৌধুরী ন কারেব মানজাখা রামকৃষ্ণ মঠনি মহারাজ ন খবই তে কবন লোকরক আবানি আগলো জাতিগথার মুসঙ্গই পান্ডানো চেংসাওই রেখা মন্ত্রী সুশান্ত চৌধুরী ন খবই পান্ডাও মানজানাইতে কবন নারয় রক আজকে আমাদের সরকার আপনারা দেখেছেন হয়তো আজ থেকে 5 বছর 10 বছর আগে একটা ব্লাড টেস্ট করার জন্য আগরতলা যেতে হতো, যে কোনো একটা শারীরিক চিকিৎসা করার জন্য আপনাকে আগরতলা যেতে হতো। আজকে আপনি এই রাধিকা হেলথ সেন্টারের মতো অনেক সেন্টার এখানে রানীবাজারে খুলেছে আগে, এখানকার মানুষ আর আগরতলা যেতে হবে না, এখানে থেকেই যে সুযোগ সুবিধা আপনারা পাবেন। এবং সারা রাজ্যে মানুষ ছিল আগরতলা কেন্দ্রিক, কাঞ্চনপুর থেকে, সাবরুম থেকে, ধর্মনগর থেকে, উদয়পুর থেকে, বিশালগড় থেকে, যে আগরতলা গেলেই আমার টেস্টটা হবে, আগরতলা গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বললেই আমার চিকিৎসাটা হবে। কিন্তু আজকে কিন্তু সেই জায়গা থেকে আমরা অনেকটাই দূরে সরে এসেছি এবং প্রতিটা সাব ডিভিশনে আমাদের ওয়েলনেস সেন্টার, আমাদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, সরকারিভাবে আমাদের পিএসসি প্রাইমারি হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার সিএসসি, মহকুমা হাসপাতাল, জেলা হাসপাতাল এবং কেন্দ্রীয়ভাবে আমাদের যে রেফারেল হাসপাতালগুলো রয়েছে তারা স্বাস্থ্য পরিষেবার দিকে একটা বিশেষ ভূমিকা পালন করছে। এবং আমাদের লক্ষ্য যে যতক্ষণ না পর্যন্ত আমাদের রাজ্য থেকে বাইরে রেফারের যে সংখ্যা, যেই রাজ্যে হয়তো আমার চিকিৎসা হবে না, আমাকে কলকাতা যেতে হবে, চেন্নাই যেতে হবে, হায়দ্রাবাদ যেতে হবে, সেই রেফারের সংখ্যাটা আমরা যতক্ষণ না পর্যন্ত একটা মিনিমাম জায়গায় নিয়ে আসবো ততক্ষণ স্বাস্থ্য ক্ষেত্রে আমরা কাজ অনেকটাই বাকি থাকবে বলে আমরা মনে করি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পেশায় নিজেও একজন ডাক্তার ছিলেন বা আছেন, উনি তার উপলব্ধি, প্রয়োজনীয়তা উপলব্ধি করে স্বাস্থ্য পরিষেবার অনেক পরিবর্তন ইতিমধ্যে এনেছেন। বাইপাস সার্জারি যারা এখানে ভাবেন, মনে করেন যে বাইপাস সার্জারি করতে আমাকে বাইরে যেতে হবে, এখন আমাদের ত্রিপুরা রাজ্য বাইপাস সার্জারি হচ্ছে। ব্যুরো রিপোর্ট চিনি খরাং তিনি নিকক তোমা আসুক রাতইনো তেবা হাসদা হায়ুং তে হাকত নিকক তোমা সাইমানা বাগৈ জয়াওই নাইতংনি চিনি খরাং তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লং তরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ
শুদ্ধ ঘি, নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। ডাম্বুর লেক আসলে একটি আস্ত টাইম মেশিন। শহরে কোলাহল পেরিয়ে এখানে এলেই সময়ের গতি স্লথ হয়ে যায়। টলটলে শান্ত জলে নৌকা করে ভেসে পড়লেই হলো। প্রতি বছর শয়ে শয়ে পরিযায়ী পাখি আসে এখানে। নিঝুম প্রকৃতির সঙ্গে এখানে রয়েছে স্থানীয় মানুষের আপ্যায়নের আলিঙ্গন। এই আলিঙ্গন আতিথেয়তার সারল্যের। এই আলিঙ্গন ত্রিপুরার। কবে আসছেন ত্রিপুরায়? তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। পানি সারে গা সারে পা মা গা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে। একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। কথিত আছে সতীর বাম পায়ের কনিষ্ঠ আঙুল পড়েছিল ত্রিপুরা সুন্দরী মন্দিরে। এই মন্দিরে মিলেমিশে গিয়েছে বৈষ্ণব ও শাক্ত ধারা। মায়ের মন্দিরে স্পন্দিত হয় গোটা উত্তর পূর্ব ভারতের হৃদয়। চোখ বুঝলেও নাকে আসে ধূপের ঘ্রাণ, ফুলের সৌরভ। এখানে প্রতিটি কণায় মিশে আছে অসংখ্য কিংবদন্তি। এই কিংবদন্তি সমর্পণের, শ্রদ্ধার, এই কিংবদন্তি ত্রিপুরা। কবে আসছেন ত্রিপুরায়? অরণ্যের প্রাচীন প্রবাদ, ডাঙার বাঘ জলে নামলেও হিংস্র থাকে। বাঘ থাক না থাক, ভারতের আমাজন ছবি মোড়া এলে গা ছমছম করবেই। অবশ্য বিপদ থেকে রক্ষা করার জন্য স্বয়ং মা দুর্গা রয়েছেন এখানে। এই কাহিনী প্রকৃতির, এই কাহিনী নির্জনতা, এই কাহিনী লুকিয়ে থাকা বিস্ময়, এই কাহিনী ত্রিপুরা। কবে আসছেন ত্রিপুরায়? ঊনকোটি মানে 1 কোটির থেকে 1 কম। কেন এমন অদ্ভুত নাম তা জানতে হলে আসতে হবে এই পাথরের রাজ্যে। এখানে বিশাল বিশাল পাথরে খোদাই করা আছে দেবদেবীদের পৌরাণিক সব কাহিনী। ঊনকোটি আমাদের পূর্বপুরুষদের শিল্পী সত্তার উদযাপন, পাথরের মহাকাব্য। পাথরের এই জীবন্ত জাদুঘর ভারতীয় ভাস্করদের নৈপুণ্যের গল্প বলে, অধ্যাবসায়ের গল্প বলে, ত্রিপুরার গল্প বলে। তাহলে আর দেরি কেন? কবে আসছেন ত্রিপুরায়? দেওয়ালেরও নাকি কান থাকে। এখানে এলে অবশ্য দেওয়ালি কান পাতা অনিবার্য, কারণ এই প্রাসাদের প্রতিটি দেওয়ালে শোনা যায় ইতিহাসের কথা। গোটা ত্রিপুরার হৃদস্পন্দন ধ্বনিত হয় এই উজ্জয়ন্ত প্রাসাদে। এই প্রাসাদ ভারতের উত্তর পূর্বের গর্বের কাহিনী। এই কাহিনী ইতিহাসের, ঐতিহ্যের, পরম্পরা। এই কাহিনী ত্রিপুরা। কবে আসছেন ত্রিপুরায়? এই সেই ত্রিপুরার বিখ্যাত নীরমহল। শুধু বিরাট দিঘি নয়, প্রাসাদ ঘিরে রয়েছে দীর্ঘ ইতিহাস। হিন্দু মুসলিম শিল্প শৈলী মিলেমিশে গিয়েছে এখানে। জল আর মহলের অবিরাম কথোপকথন চলে একে অপরের সঙ্গে। নীরমহলের কোণে কোণে শোনা যায় সেই কাহিনী।
এই কাহিনী ঐতিহ্যের, ইতিহাসের, পরম্পরার, এই কাহিনী ত্রিপুরার। কবে আসছেন ত্রিপুরায়? স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। ডাম্বুর লেক আসলে একটি আস্ত টাইম মেশিন। শহরে কোলাহল পেরিয়ে এখানে এলেই সময়ের গতি স্লথ হয়ে যায়। টলটলে শান্ত জলে নৌকা করে ভেসে পড়লেই হলো। প্রতি বছর শয়ে শয়ে পরিযায়ী পাখি আসে এখানে। নিঝুম প্রকৃতির সঙ্গে এখানে রয়েছে স্থানীয় মানুষের আপ্যায়নের আলিঙ্গন। এই আলিঙ্গন আতিথেয়তার সারল্যের। এই আলিঙ্গন ত্রিপুরার। কবে আসছেন ত্রিপুরায়? তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। পানি সারে গা সারে পা মা গা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে। একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। কথিত আছে সতীর বাম পায়ের কনিষ্ঠ আঙুল পড়েছিল ত্রিপুরা সুন্দরী মন্দিরে। এই মন্দিরে মিলেমিশে গিয়েছে বৈষ্ণব ও শাক্ত ধারা। মায়ের মন্দিরে স্পন্দিত হয় গোটা উত্তর পূর্ব ভারতের হৃদয়। চোখ বুঝলেও নাকে আসে ধূপের ঘ্রাণ, ফুলের সৌরভ। এখানে প্রতিটি কোণায় মিশে আছে অসংখ্য কিংবদন্তি। এই কিংবদন্তি সমর্পণের, শ্রদ্ধার, এই কিংবদন্তি ত্রিপুরা। কবে আসছেন ত্রিপুরায়? অরণ্যের প্রাচীন প্রবাদ, ডাঙার বাঘ জলে নামলেও হিংস্র থাকে। বাঘ থাক না থাক, ভারতের আমাজন ছবি মোড়া এলে গা ছমছম করবেই। অবশ্য বিপদ থেকে রক্ষা করার জন্য স্বয়ং মা দুর্গা রয়েছেন এখানে। এই কাহিনী প্রকৃতির, এই কাহিনী নির্জনতা, এই কাহিনী লুকিয়ে থাকা বিস্ময়, এই কাহিনী ত্রিপুরার। কবে আসছেন ত্রিপুরায়? ঊনকোটি মানে 1 কোটির থেকে 1 কম। কেন এমন অদ্ভুত নাম তা জানতে হলে আসতে হবে এই পাথরের রাজ্যে। এখানে বিশাল বিশাল পাথরে খোদাই করা আছে দেবদেবীদের পৌরাণিক সব কাহিনী।